তো সাধুবাদ জানাতে প্রস্তুত, আমরা তো গণতান্ত্রিক প্রসেসে উঠছি, আমরা হয়তো তখনও হারতাম, সেটা বিষয় না। কিন্তু আমাদের সামনে যে প্রশ্নগুলো আছে এখন পর্যন্ত তো একটারও সদুত্তর আসেনি। সিসিটিভি ক্যামেরা শুনেছি, ইত্যাদি শুনেছি। এই ভোটটায় যেভাবে মানে খোদ জামাতে ইসলামী তার ক্ষমতা প্রয়োগ করেছে, না হলে শুধু কি সাদিক কায়েমের কথায় এতখানি মানে আমি বলবো যে মানে নিজেদের ইনারা তো সব এক্সপোজড হয়ে গেলেন। বহু গুপ্ত ছাত্রছাত্রী, যেমন আপনি বললেন ছাত্রলীগের ভোট, তেমনি তো বহু শিক্ষকও ছিলেন সেই সময় সুবিধাবাদী, মানে যে ঐক্যটা ছিল সেটা তো অনেক বেশি। যেটা হয়েছে কি জানেন, আমি আপনাকে একটা কথা বলি, ব্যাপক ছাত্রছাত্রী ভোট দিয়েছে একটা প্রত্যাশা নিয়ে, একটা ভালোবাসা নিয়ে। ভোট যাকে খুশি সে দিতে পারতো, যা ভোটের ধরন দেখা যায় তারা হয়তো এমনিতেও জিততো। এই জায়গাটায় প্রশাসন যে ন্যাক্কারজনক ভূমিকা পালন করেছে, তাদের এখানে ইন্টারভেন করার কোনো প্রয়োজনই তো ছিল না। এই জুলাইয়ের স্পিরিটটাকে এতটা অসম্মান করা, একটা ভোট আপনি যখন দেন ওই ভোটের প্রতি আপনার একটা অধিকার জন্মে যায়। কিন্তু এতগুলো ছাত্রছাত্রী ভোট দিয়েছে একটা মানে বেটার ইউনিভার্সিটির একটা পরিবেশ, শিক্ষা পরিবেশ এবং তাদের দাবি দেওয়ার জন্য, তাই তো? এই জায়গাটায় মানে এই জায়গাটায় বাইরের একটা এক্সটার্নাল পাওয়ার, যেটা ভাইয়া বললেন যে দুপুরের আগে থেকে শাহবাগের চারপাশে কিন্তু জামাত ইসলামের নেতারা জড়ো হতে শুরু করেছে। বিকেল সন্ধ্যা নাগাদ আমাদের সাবেক ছাত্র দলের নেতারা ছিলেন, কোনো সিনিয়র নেতা ওই আশেপাশে যাননি, কারণ আমাদের সাবেক ছাত্র দল যারা করেছেন তাদের এক ধরনের হয়তো ফিলিং ছিল, সেটাও মানে দূরেই তারা ছিলেন। কিন্তু যেটা হচ্ছে এক ধরনের প্রেশার তৈরি করা হয়েছে, এবং কতখানি প্রেশার তৈরি করা হয়েছে যে আপনি দেখুন, পয়েন্টগুলো বলি এবার আপনাকে। আপনি যে কোনো প্রার্থী যে কোনো ভোট কেন্দ্রে, যে নির্বাচনই আপনি যান না কেন, নির্বাচন আচরণবিধি প্রথম সে অ্যালাউড যে কোনো ভোট কেন্দ্র পরিদর্শনের জন্য একজন প্রার্থী, সেখানে মায়েদকে ঢুকতে দেওয়া হয়নি। মায়েদের সাথে যেই সহকারী প্রক্টর যে বিহেভ করেছেন আর ফরহাদের সাথে যে বিহেভ করেছেন, ভিডিও তো আছে, আপনার ইউটিউবেই আছে, আপনি দেখতে পাবেন। এর বাইরে ভোটের আরও বিষয় হচ্ছে, সবচেয়ে বড় ন্যাক্কারজনক কথাটা আমি যেটা বলবো, সকালেই প্রথমেই তারা একটা নিউজ দিয়ে দিলেন যে আবিদ নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছেন। আবিদ কিন্তু স্রেফ একটা ভোট কেন্দ্র মানে মানে গিয়েছিলেন, যেটা তার রাইট এবং আচরণবিধির মধ্যে। এই নিউজটা লিড নিউজ হয়েছে বাংলাদেশে সকাল 12টার আগ পর্যন্ত, আপনারা সকলেই দেখেছেন, প্রতিটা পত্রিকা এসেছে। সাংবাদিকরাও কি জানতেন না যে প্রার্থী ভোট কেন্দ্র ভিজিট করতে পারে? যিনি সহকারী প্রক্টর তিনি কি জানতেন না? তিনি হ্যান্ড মাইক দিয়ে ঘোষণা দিয়েছেন 100 ফিটের মধ্যে কেউ আসবে না। প্রার্থীর পরবর্তী নিউজ আবার গণমাধ্যমে এসেছে যে কারণ হচ্ছে ওটাকে তারা আচরণবিধি লঙ্ঘন করেননি, সেটাও এসেছে না। কিন্তু আপনি যখন 4 ঘন্টা লিডটা রাখলেন, আপনি একটা জিনিস বোঝেন, এটা কিন্তু একটা স্যাবোটাজ। আপনি 4 ঘন্টা যারা ভোট দিতে আসছে, আপনি ধরে নেন সেই তরুণ তরুণীরা, এরা তো সবাই অনলাইনে সারাক্ষণ ফাংশনাল, এদের তো ততক্ষণে ভোট দেওয়া হয়ে গেছে, এরা তো জানে যে আবিদ আচরণবিধি লঙ্ঘন করেছে। অথচ পরবর্তীতে কি হলো, আপনার এই যে নিউজটা যখন মানে জানানো হলো, সব জায়গায় দেওয়া হলো, আচরণবিধির কপি তাদের কাছে পাঠানো হলো, আপনি বলুন তো এই সাংবাদিকরাও কি তরুণ? তারাও কি প্রথমবার মতো নিউজ কভার করছেন? তা তো নয় বিষয়টা। এই জিনিসটাকে তো হালকাভাবে দেখার সুযোগ নেই। এখানে কিন্তু একটা বড় ধরনের ভোটের বা মানসিকতার এখানে একটা প্রভাব ফেলার সুযোগ আছে। এর বাইরে দুপুরের পরে যেটা ঘটলো, আপনার ওই যে ভোট কেন্দ্র যেখানে ভোট গণনা করে, আমি জানতে মানে আমাদের যিনি বর্তমান ভিপি নির্বাচিত বলে ঘোষিত হয়েছেন বা নির্বাচিত হয়েছেন, তিনি তো ভিতরে ছিলেন, তা লোকজন নিয়ে ভিতরে ছিলেন, এবং মানে তার সাথে আরও 2-3 জন তরুণী ছিলেন, আরেকবার রায়হান বলে আরেকজন, সাদিক কায়েম নিজে, এবং আরও কিছু তরুণী ছিলেন, তারাও প্রার্থী। এই জায়গাটায় আপনি আমাকে জবাব দিন তো, আবিদকে বাইরে রাখা হলো, এইটা কি পরিষ্কারভাবে এভিডেন্ট? আবিদ তো বারবার দরজা ইয়ে করছিলেন, কিন্তু তার জন্য গেটটা খোলা হয়নি। তিনি কিন্তু জানতে চাইছিলেন যে একজন প্রার্থী ভিতরে কেন। 1 ঘন্টা পরে যখন এটা অলমোস্ট মানে 40 বা 30 বা 40 মিনিট পরে যখন ভাইরাল, তো মানে একেবারে ফেসবুক সয়লাভ হয়ে গেছে সাদিক কায়েমের ভোট গণনার ওখানে দাঁড়িয়ে থাকার ছবিটা, তারপরে বেরিয়ে আসছেন রিটার্নিং অফিসার। তিনি কি 8 ঘন্টা ধরে সাদিক কায়েম যিনি ভিপি হতে যাচ্ছেন তাকে তিনি চেনেন না? এই লেম এক্সকিউজ দেওয়ার একটা লিমিট আছে। তিনি বারবার বলছেন ও কীভাবে আসলো, কেমন করে আসলো। ইফ ইউ অ্যাক্ট লাইক মানে স্টুপিড, ইট ডাজন্ট মেক ইউ আ স্টুপিড। এই টোটাল প্রশাসন যেইভাবে এই মানে কাজটাগুলো করেছে, প্রতিটাই ভীষণ রকম মানে আমি বলবো যে ভীষণ রকম লজ্জাজনক। বাংলাদেশে অসংখ্য ডাকসু নির্বাচন হয়েছে, কেবল শেখ হাসিনা ছাড়া। শেখ হাসিনা এবং শেখ মুজিবের সময় বোধহয় যতটুকু মনে পড়ে ব্যালট বাক্স ছিনতাই হয়েছিল, সরাসরি প্রশাসন হস্তক্ষেপ করেছে। তো এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে নতুন নিয়োজিত নিয়োগকৃত একজন ভিসি আপনি ওই ধরনের মানে ইয়ে দিলেন কেন, মানে ওই ধরনের একটা নমুনা রাখলেন কেন? এই ছেলে মেয়েগুলো ভোট দিচ্ছিল, এটা তো সরকার গঠিত হবে না। একটা ছোট কথা আছে যে আপনি তো ডাকসু দিয়ে সরকার গঠন করবেন না, এই জায়গাটায় হাত দিতে হলো কেন? আমার এত
একটা মাত্র প্রশ্ন, আপনাকে কেন এই ছেলে মেয়েগুলো যারা ভোট দিল, এই ভোটটা যেটা একটা প্রাণবন্ত ভোট হতে পারতো, যেই রেজাল্টই হোক আমরা তো সাধুবাদ জানাতে প্রস্তুত, আমরা তো গণতান্ত্রিক প্রসেসে উঠছি, আমরা হয়তো তখনও হারতাম, সেটা বিষয় না, কিন্তু আমাদের সামনে যে প্রশ্নগুলো আছে এখন পর্যন্ত তো একটারও সদুত্তর আসেনি। সিসিটিভি ক্যামেরা শুনেছি, ইত্যাদি শুনেছি। এই ভোটটায় যেভাবে মানে খোদ জামাতে ইসলামী তার ক্ষমতা প্রয়োগ করেছে, না হলে শুধু কি সাদিক কায়েমের কথায় এতখানি মানে আমি বলবো যে মানে নিজেদের ইনারা তো সব এক্সপোজড হয়ে গেলেন। বহু গুপ্ত ছাত্রছাত্রী, যেমন আপনি বললেন ছাত্রলীগের ভোট, তেমনি তো বহু শিক্ষকও ছিলেন সেই সময় সুবিধাবাদী, যারা ৩-৪ দিন মাত্র বা ৫-৭ দিন মাত্র ইয়ে করেছেন, ছাত্রদের সাথে ছিলেন, কিন্তু পূর্ববর্তীতে সবসময় সুবিধাভোগী ছিলেন। তাদের বিরুদ্ধে তো এই বিশ্ববিদ্যালয়ে কোনো ব্যবস্থা নেয়নি কেন? কারণ তারা এদেরকে লালন পালন করেছে। কখনকার জন্য? এই যে ডাকসু ভোটটা হলো, ডাকসু ভোটে তারা পে অফ করেছে, দে পে অফ গুড। জি, সেক্ষেত্রে